নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আসলে ইদানিং আমার অনেক কিছুই ভালো লাগে না। জীবনে অনেক উথাল পাতাল দেখেছি। মুক্তিযুদ্ধের সময় শত শত মা বোনের দুর্দশা দেখেছি। একটু আগে যিনি গাইছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা, আমার সৌভাগ্য হয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ধামে নবদ্বীপে যাবার আমার সৌভাগ্য হয়েছে। আমি অনেক বছর ভারতে নির্বাসন ছিলাম, যে কারণে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা এমন কোনো জায়গা নাই যেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই। বিশেষ করে এখানে এসে আমার মনে হয় যতকাল কংস মামা থাকবে ততকাল কৃষ্ণের প্রয়োজন হবে। পৃথিবী অশান্ত করার মূল কারিগরি হচ্ছে কংস। কংস তার বাবা উগ্রসেনকে কারাগারে বন্দী রেখে তিনি রাজ্য দখল করেছিলেন, বাসুদেবকে বন্দী করেছিলেন এবং তার বোন তাকেও বন্দী করেছিলেন। কৃষ্ণের দেবকীর পেটে যে বাচ্চা হয়েছিল কৃষ্ণ, তা কারাগারের মধ্যেই হয়েছিল। তাই কারাগার আমাদের কাছে একটা মারাত্মক দর্শনীয় জায়গা। আমি বেশি সময় দিতে চাই না। আমার মনে পড়ে আজ থেকে 20 বছর আগে কিশোরগঞ্জে সভা করে রাত্রি 3টার সময় আমি এই কীর্তনে এসেছিলাম। এখানে আমি যোগদান করেছিলাম। বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো ছুটতে পারি না। 15 মাইল হাঁটলেও মনে হতো এই তো বুঝি হাঁটা শুরু করলাম। এখন 1 মাইল হাঁটলেও কষ্ট লাগে। গাড়ি থেকে নেমে যতদূর এসেছি তাও পা টলমল করেছে। তাই জন্মের পরে সেই মৃত্যুকে আমাদের সবাইকে আলিঙ্গন করতে হবে। একটা মানুষের জন্মের পরে স্রষ্টা ছাড়া আর কিছুই নাই। যত ক্ষমতা, যত ধন দৌলত, একদিনের কোনো মূল্য থাকে না। যারা শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে স্রষ্টার নাম নিতে পারে, তারাই শুধু সসম্মানে সারা জীবন কাটাতে পারে। আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলতে আসি নাই, আর আমি বাসায় সম্পর্কে রাজনীতিও করি না। জন্ম আমার এখানে, বড় হয়েছে এখানে। এই অঞ্চলের মানুষের বিপদে আপদে সবসময় পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ সবার। এখানে আমার কোনো দল মত কিচ্ছু নাই। এত ছোট্ট দেশে কিসের দল মত? যাদের দল করার দরকার তারা করবে। আমি আছি মানুষের পিছনে। সেখানে আমার কাছে হিন্দু মুসলমানও নাই, বৌদ্ধ খ্রিস্টানও নাই। আমি ছেলেবেলায় লেখাপড়া করতাম না, কিন্তু এখন আমি লেখাপড়া করি। আমি লেখাপড়া করে দেখেছি যে স্রষ্টার জন্য তার সৃষ্টিও আমরা সবাই। আল্লাহ এক, ভগবানও এক। আমি সেই আল্লাহর সৃষ্টিকে কাউকে আমি অবহেলা করতে পারি না। কোরআনে স্পষ্ট বলেছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নামে না, কোনো সৃষ্টি হয় নাই। তাহলে মুসলমান হিসাবে আমি মানি পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব আল্লাহ। হিন্দুরা মানে যে তাদের ভগবান আল্লাহকে ওটা তারা বিচার করে দেখবে।
আমি মুসলমানের ঘরে জন্মেছি, কিন্তু আমার গুরু হচ্ছে হিন্দু। সে চক্রবর্তী ভট্টাচার্য না, আমার গুরু হচ্ছে দুঃখীরাম রাজবংশী। রাজবংশী যারা জেলে তাদেরকে রাজবংশী বলে। হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু বর্ণের তিনি হচ্ছেন আমার গুরু। পৃথিবীতে আমি আমার পিতামাতার পরে কাউকে যদি মান্য করি তাহলে দুঃখীরাম রাজবংশী। সেই জন্য বলছি, মানুষ হওয়ার জন্য যারা যারা তার ক্ষমতা দেখায়, ঘাট ধরে বসে থাকে, তারা প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হলে ভগবানের প্রতি, আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, সবুর রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে, ভালোবাসার কারণে, ভালোবাসার কারণে। আপনারা একে অপরকে ভালোবাসবেন, সবাইকে সম্মান করবেন, অন্যের অসুবিধায় পাশে দাঁড়াবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল হোক, এই অনুষ্ঠান সার্থক সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য শান্তিময় জীবন কামনা করে আমি শেষ করছি।